বৃথা পাঠ ফলং তস্য শ্রাম এব উদাহৃতঃ। শ্রীমদ্ ভগবদ গীতা মাহাত্ম্যের 83 সংখ্যক যে শ্লোক, তার অনুবাদে কি বলা হয়েছে, যিনি গীতা পাঠ করে মাহাত্ম্য পাঠ করেন না, তার গীতা পাঠ ফল বৃথা শ্রম মাত্রই সার হয়। তাই আমাদেরকে মাহাত্ম্য পাঠ করতেই হবে। গীতা যদি আমি একটা শ্লোক উচ্চারণ করে থাকি, তবে আমরা এই মাহাত্ম্য পাঠ না করলে, এই মাহাত্ম্য পাঠের মধ্যে একটি শ্লোক রয়েছে, সে কোন শ্লোকটি? তাহলে আমরা এই শ্লোকটিকে মঙ্গলাচরণে আমরা উচ্চারণ করছি। এই শ্লোকটা মুখস্থ করলে হয়তো রাস্তায় যেতে যেতে একটি শ্লোক মনে করলাম, বা সেই আমাদের সব থেকে প্রিয় শ্লোক কোনটি? প্রজ্ঞান, यदा यदा